আমাদের দেশে কিছু অন্য টাইপের মুসলমান আছে। অন্য টাইপের মুসলমান মানে যারা ইসলামের ত্রুটি বের করে, আছে না? অনেক মহিলা আছে, নাম দিয়েছে প্রগতিবাদী, আমি নাম দিয়েছি দুর্গতিবাদী। টকশুতে বসে বসে আলেমদের বিরুদ্ধে উল্টা সিধা কথা বলে। এমন মুসলমান রুচি, যাদের রুচি নষ্ট হয়ে গেছে পশ্চিমা দাসের ইহুদি নসরার সঙ্গে চলতে চলতে ওরা নিজেরা ইহুদি নসরা হয়ে গেছে। এমন টাইপের অনেক মেয়ে আমাদের দেশে এখনো আছে। যে মেয়েদেরকে আমার রসুল বেশি ভালোবাসতেন, হ্যাঁ, যে মেয়েদেরকে আমার রসুল কত ভালোবাসতেন, ওই ধরনের মেয়েদের মধ্যে অনেক মেয়ে নষ্ট হয়ে গেছে। দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। তো টকশুর মধ্যে বসে বসে কোরআন শরীফ থেকে ত্রুটি বের করতে চায়, আছে না? ওয়ালিজ যাকারে মিসলু হাফজিল উনসায়াইন। আল্লাহর বিধান হলো দুই মেয়ে মিলে যা সম্পদ পাবে সে সম পরিমাণ সম্পদ ভাইয়ে পাবে। কি মানে? বাই আটানা পাবে, দুই বোনে মিলে চারানা কত? আটানা। অর্থাৎ দুই বোনে মিলে যা পাবে একজন ভাই তার সমপরিমাণ পাবে। তো এটা নাকি বৈষম্যতা। ইনি বাবার ছেলে, ইনি বাবার মেয়ে, বেশ কম এতটুকু। তো ছেলে যদি আটানা পায়, মেয়ে কেন চারানা পাবে? ওই টকশুতে বসে বসে তো অনেকে এগুলো সাপোর্ট করে টু দ্য পয়েন্ট, যাদের কাছে কোরআন সুন্নাহর কোনো জ্ঞান বলতে নেই। তা আমি এক সময় বলছিলাম যে ভাই আটানা পাচ্ছে, বোন কত পাচ্ছে? চারানা পাচ্ছে। এটা যদি বৈষম্যতা হয়, আপত্তিকর হয়, তো আমাদের দেশে একটা ধর্ম আছে, হিন্দু ধর্ম, আছে না? কিন্তু হিন্দু ধর্মের সম্পর্কে এটা সনাতনী ধর্ম বলে। এটা হিন্দু এটা কোনো ধর্ম না, সনাতন ধর্ম, সনাতনী ধর্ম। এই ধর্মের মধ্যে যারা আছে দেখবেন যে বাবা যদি মারা যায়, সমস্ত ওয়ারিশ ছেলেরা, মেয়েরা এক পয়সাও পায় না। তা আমি বলছিলাম যদি মেয়েদের জন্য যদি প্রাণ জ্বলে তো একটা কাজ করো, তো হিন্দু মেয়েরা তো এক পয়সাও পায় না, তোমরা তাদের বিষয়ে কিছু বলো, আমরাও তোমাদেরকে সহযোগিতা করব। কিন্তু আমার ধর্মের মধ্যে আমার বোন তো আমার অর্ধেক পাচ্ছে, তুমি এটা নিয়ে কথা বলছো কেন? একেবারে অনেক তুরফাল। যাদের জ্ঞান নাই ওরা তো আমি বললাম যে আসহাবে ফারাইজ কয়জন? আসহাবে ফারাইজ 12 জন, যাদের সম্পদ আল্লাহ নিজে বন্টন করে দিয়েছেন কোরআনে পাকের মধ্যে। ওখানে দেখবেন যে পুরুষ হলো কয়জন? 4 জন, মহিলা কয়জন? তো এখন কিভাবে বৈষম্য তো এখানে এসে গেল? তো এটা ঠিক করেন, পারবেন? এক। দ্বিতীয় নম্বর, আল্লাহ যেটা দিয়েছেন এটাই ইনসাফ, এটাই নীতি। মুসলমান কাকে বলে? আল ইসলাম গর্দন নেহাদান বাতাআত। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, কোরআন সুন্নাহর সামনে নিজেকে সঁপে দেওয়া। তুমি মুসলমান দাবি করতেছ, আবার কোরআনের বিরুদ্ধে কথা বলতেছ। তা আমি এক পর্যায়ে লালডিঘির পারে বলছিলাম, টকশো তখন গরম। আমি বললাম যারা টকশোর মধ্যে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ, কিছুক্ষণের জন্য মেনে নিলাম। ভাই বোন 50-50 ভাগ, বাইও আটানা, আপনাদের কথা মতো থাকবে, বোনও কি আটানা, 50-50 ভাগ।
কিন্তু এটা যদি করতে চান আগে একটা কাজ করতে হবে। সেটা কি? আমরা জানি যে মা বাবা যদি বয়স্ক হয়ে যায়, মা বাবাকে লালন পালন করার সমস্ত জিম্মাদারি কার উপর? ছেলেদের উপর। আরে শুধু মা বাবা নয়, কত বাবা মারা গিয়েছে, 2, 4, 5 জন, 6 জন, 7 জন কন্যা সন্তান রেখে গেছে, এগুলো কে লালন পালন করতেছে? এরপরও বলছি নে, আমরা জানি যে মা বাবা বয়স্ক হয়ে গেলে তাদেরকে লালন পালন করার জিম্মাদারি সবগুলো ছেলেদের উপর। তাই মন্ত্রীকে বলেন আগামীতে মা বাবাকে লালন পালন করার ক্ষেত্রে 50-50 ভাগ। কথা বুঝতেছেন না মনে হয়? আমি আমার মা বাবাকে 6 মাস লালন পালন করব, বাকি 6 মাস আমার বোনকে কি করতে হবে? তো এটা আগে আইনটা করতে পারেন কিনা দেখেন। আর এটা যদি করতে পারেন অটোমেটিক 50-50 হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এক পয়েন্টে টকশো, তারপর থেকে কি তারপর দিন শেষ, টকশো চলে গেছে। টকশো তারপর দিন থেকে শেষ। আল্লাহ যেটা কানুন দিয়েছেন এই কানুনকে মেনে নেওয়াটা মুসলমানের কাজ। সবাই বলুন রাদিতু বিল্লাহি রাব্বা। তোমরা তো পড়িছো না পারো। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। সালাতুন ইয়া রাসূল। আমি একসময় আমাদের খাট বিড়ালি ছিল না তোমরা? সোলা আর দেখো সোলা হয়েছে ডেঙ্গে বাদ। খাট বিড়ালি ও সুপারি গাছে বসে বসে সুপারি বাগান বাগ করতেছে। বাগান কি সোলাই বাগ করিব না মালিকে করিব? আল্লাহ বাগ করে দিলেন। যারা এটার উপর আপত্তি করেন এরা হলো সোলা, খাট বিড়ালি। কথা বুঝছেন? এগুলো আমি বলার পিছনে কারণটা কি? এগুলো বলার ইলমুল ফারায়েজ অনেক একটা কঠিন একটা কি সাবজেক্ট। আমি হুজুরের কাছে, আমরা তো একসঙ্গে পড়তাম, হুজুর আমাদেরকে ইলমুল ফারায়েজ পড়াতেন। আমি একসময় বলছিলাম যে হুজুর আপনি কয় বছরই ফরায়েজ করেছেন? এগুলো বুঝতে আপনাদের কষ্ট হবে। বলে তুমি আবার এটা কেন জিজ্ঞাসা করলা? আমার এই বয়সে আমি প্রায় 26 বছরই ফরায়েজ করেছি। এটা একটা কঠিন সাবজেক্ট। আমার ভাইয়েরা, মেশকাত শরীফ, তোমরা যে ছেলেরা মেশকাত পড়ো, আমার নবী বলেন কিয়ামতের পূর্বে ইলমে দ্বীন উঠেই যাবে। আল্লাহ কিয়ামতের আগে দ্বীনের ইলম, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলমগুলো আল্লাহ আসমানে কি করবেন? আল্লাহ জমিন থেকে ইলম উঠাই নেবেন। আমার নবী বলেন, দেল নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়ানতাজিউল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকা ফীহি আলামা ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসইলু
ফাফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া দাল্লু। আমার নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিদুল ইলমা ইনতিজাআন, আল্লাহ কারু থেকে খেরে এলমে দিক উঠায় নেবে না। আল্লাহ কারু থেকে খেরে এলমে দিন উঠায় নেবে না। আল্লাহ দ্বীনের ইলম উঠায় নিবেন বিকবদিল উলামা। যে সমস্ত হক্কানি রাব্বানি আলেমের সিনার মধ্যে আল্লাহ দ্বীনের ইলম আমানত রেখেছেন, ইলম কাগজে নয়, ইলম কিন্তু সিনায়। যে সমস্ত আলেমের সিনাতে আল্লাহ দ্বীন আমানত রেখেছেন, এমন হক্কানি রাব্বানি আলেম যখন মারা যাবে তাদের ডেড বডি আমরা শুধু কবরস্থানে দফন করব তাই না, ওরা ইন্তেকালের মাধ্যমে, ওরা ইন্তেকাল হয়ে যাওয়ার মাধ্যমে তাদের সিনার মধ্যে করে আল্লাহ ইলমে দ্বীন উঠাই নেবে। আল্লাহ দ্বীনের ইলম আপনারা নিজেরাই দেখতেছেন না, দ্বীনের ইলম তো আমরা তো বাদ দিয়েই ফেলছি। আপনারা নিজেরাই বিবেচনা করেন না। অথচ ইলমে দ্বীন আমরা পেয়েছি আমার দয়াল নবীর মাধ্যমে। তো নবী যেই জ্ঞান আমাদেরকে দিয়ে গেছেন, এই জ্ঞান অর্জন করার গুরুত্ব আমাদের কয়জনের আছে? আল্লামা হাসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে গেছেন যে ওনার যা ছেলে এমনকি মেয়ে পর্যন্ত, আল্লামা খায়রুল বাশার হক্কানি রহমতুল্লাহ আলাইহির আম্মি জান, এটা হুজুরের বোন এবং কি হজরতে আহসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহির কন্যা, এরাও কিন্তু আলেমা। আল্লামা হাসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি যে দৃষ্টান্ত বিশ্ববাসীর কাছে রেখে গেছেন, উনি বলছেন আমি নিজেও শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, যে ইলম আমার রাসূল দিয়েছেন, আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যাই দে তোমরা তা গ্রহণ করো, আমার রাসূল যেগুলো নিষেধ করে তোমরা সব বর্জন করো। নবী কি দিয়ে গেছেন এই কথা তত আমাদের জানা নাই। আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের এই করুণ অবস্থা কেন? আমরা বড় বেওফা উম্মত, আমরা আমার নবীর কথা আমরা মনে রাখতে পারি নাই। আমি সেদিন জমিয়তুল ফালাহ দর্শুল কোরআন মাহফিল, এটা আমি তুলে ধরেছিলাম। আমার দয়াল নবী 10ম হিজরিতে ঐতিহাসিকরা যাকে বিদায় হজ বলেন, আমার নবী বিদায় হজ করে মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায়ে পাকের দিকে রওনা হয়ে গেলেন। যেতে যেতে মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা, যেই জায়গার নাম জহফা, ওখানে একটা কূপ ছিল, ইউসাম্মা খুম্মা, অর্থাৎ গদিরে খুম, একটা বড় কূপ ছিল। ওই কূপের পানি গিয়ে আমার দয়াল নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে একটা খুতবা দিয়েছিলেন। আমার নবী গদির খুমের পাড়ে গিয়ে খুতবা দিয়েছিলেন। ফাহামিদাল্লাহ ওয়াসনা আলাইহি, আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর প্রশংসার পরে আমার দয়াল নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূলু রাব্বি ফাউজিবা।
এ আমার সাহাবায়ে কেরাম, অল্প দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্যে আল্লাহর রসুল আসবেন। এখানে রসুল মানি রসুলের লোগাবি, অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম আসবেন আমি নবীকে নিয়ে যাওয়ার জন্যে আমি চলে যাব। কারণ আরফাতের মাঠে আয়াত নাযিল হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রাসূল, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য দিন হিসাবে আমি ইসলামকে পছন্দ করলাম। তো ধর্ম যখন পরিপূর্ণ হয়েছে, আল্লাহ পৃথিবীর জমিনে বিরাট এক নবুয়ত রিসালাতের দায়িত্ব দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমার রসুলকে পাঠিয়েছিলেন। আজকে দিন পরিপূর্ণ হয়েছে। অনেক সাহাবা তখন কেঁদে ফেলছেন, অনেক আনন্দ আত্মহারা, ধর্ম পরিপূর্ণ হয়েছে। আর অনেকে আভ্যন্তরীণ ভিতরের অর্থগুলো বুঝেন, দিন যখন পরিপূর্ণ হয়েছে এখন তো আল্লাহ আমার রসুলকে আর দুনিয়াতে রাখবে না, নিয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার নবী বলেন আমি চলে যাব। সাহাবায়ে কেরামের চোখে টপ 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 পানি পড়তেছে। আমি চলে যাব। এবার আমার নবী সান্ত্বনা দিয়ে বলেন ওয়ানা তারিকুম ফিকুমুস সাকালাইন। এ আমার সাহাবায়ে কেরাম, আমি নবী যাচ্ছি, তবে আমি তোমাদেরকে শূন্য হাতে রেখে যাচ্ছি না, আমি তোমাদেরকে খালি হাতে রেখে যাচ্ছি না। আমি তোমাদের কাছে এমন মূল্যবান দুটো সম্পদ আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই দুই সম্পদকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো, উম্মত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমি নবী যাচ্ছি, আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি, যেই সম্পদগুলো আঁকড়িয়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। আউয়ালুহুমা কিতাবুল্লাহ তাআলা, এক নম্বর আল্লাহ তাআলার কিতাব। আল্লাহু আকবার। এক নম্বর আল্লাহ তাআলার কিতাব, ফিহিল হুদা ফিহিল হুদা ওয়ান নূর, যেই কিতাবের মধ্যে তোমাদের জন্য হিদায়াত আছে। কে মানি? তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমরা কি করবা না করবা, যাবতীয় বিষয় এই কিতাব তোমাদেরকে গাইড করবেন। সুবহানাল্লাহ। কি মানে? তোমাদের গাইড বুক। ফিহিল হুদা ওয়ান নূর, সেখানে তোমাদের জন্য হিদায়াত আছে, নূর আছে। এক নম্বর 30 পারা কোরআন, আল্লাহর কিতাব। দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাত। এক হাদিসের মধ্যে আছে 1 নম্বর আল্লাহর কিতাব, দ্বিতীয় নম্বর আমি রসুলের কি সুন্নাত। কিন্তু তিরমিজি শরীফের riwayat 1 নম্বর হলো আল্লাহর কিতাব, দ্বিতীয় নম্বর ওয়াইতরাতি আহলু বাইতি, দ্বিতীয় নম্বর হলো আমি নবীর আহলে বাইত। এই কথা বলে আমার নবী কি বলছেন জানেন? উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। কয়বার বলছেন? আমি বললাম 3 বার, তোরা 4 বার করতেন কইলে। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি,
উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। কয়বার? এ আমার সিয়ামায়ে ইকরাম, আমার আহলে বাইতের বিষয়ে আমি তোমাদেরকে সতর্ক করছি। আমি আমার আহলে বাইতের বিষয়ে তোমাদেরকে সতর্ক করছি। আমি আমার আহলে বাইতের বিষয়ে তোমাদেরকে সতর্ক করছি। কয়বার? এ হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি শারহে মিশকাত নবী এই শব্দের মধ্যে উম্মতদেরকে 60 হিজরি 61 হিজরিতে ময়দানে কারবালায় জালেম এজিদিরা আমার নবীর আহলে বায়ত, যারা আমার নবীর আহলে বায়তের যারা বিরুদ্ধাচরণ করবে এদের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। আমি তোমাদেরকে আমার আহলে বায়তের বিষয়ে তোমাদেরকে সতর্ক করছি। আমি আমার আহলে বায়তের বিষয়ে তোমাদেরকে সতর্ক করছি। কয়বার বলছেন? 3 বার। কি মানে? সাবধান, তোমরা কোনো অবস্থাতে আমার আহলে বায়তের বিরুদ্ধে যেও না। আমার ভাইরা, এগুলো বলতে গেলে দেরি হয়ে যাবে, মূল্যবান তকরির শুনতে পারবেন না। 1 নম্বর, আহলে বাইত রাসূল সম্পর্কে জালেম এজিদিরা, হিন্দু নয়, বুদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, এজিদিরা আমার নবীর প্রায় 18-19 জনের মতো নবীর আওলাদ, যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। নবী দুটো সম্পদের কথা বলে, একটা আল্লাহর কিতাব, একটা আহলে বাইত রাসূল। তার মানে দুটোটাই গাইড বুক, একটা থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। কোরআন হলো থিওরিক্যাল, আমার নবীর ইন্তেকালের পরে আমার নবীর যারা আহলে বাইত এরা হলো আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। জালেম এজিদিরা সে যারা আমাদের প্র্যাকটিক্যাল কোরআন, এদেরকে শহীদ করে দিয়েছেন কোথায়? ময়দানে কারবালায়। এখন আমাদের দেশে এই আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটি ছাড়া ইসলামের নামে যতগুলো দল আছে এদের আকীদা কি জানেন? ওরা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, এজিদ রহমতুল্লাহ আলাইহি বলে। বেকুন্ত ইসলামী দল। ইসলাম কিসের নাম? ইসলাম বুঝেন? ইসলাম বুঝলে তো বর্তমান বাংলাদেশের পার্লামেন্টে কি হলো এগুলো? এমনি সবাই বড় বড় মুসলমান, অনেকে জান্নাত বিক্রি করতেছে। একজন সাংসদ একটা প্রস্তাব আনলো, যারা নবীর শানে বেয়াদবি করবে, যারা নবীর সাথে কটূক্তি করবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক। এই কথাটা ঠিক আপনারা যতগুলো মানুষ বললেন, এই সংসদ যতগুলো ছিল, ওরা বলছে যে গালের মধ্যে থালা লেগে ফেলছে ইহুদি নাসারারা। ওদের গালের মধ্যে ইহুদি নাসারার থালা আছে এদের মুখের মধ্যে। মুসলমান কাকে বলে? কলমা বলে মুসলমান হয় না। আমার নবী বলছেন মুমিন কাকে বলে? লা ঈমান লিমান লা মুহাব্বাত আল্লাহ, যার অন্তরে নবীর প্রেম নেই তার কাছে ঈমান নেই। ভালোবাসা কোন পর্যায়ের? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেহই নারী, পুরুষ, মা, বাবা, ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র, পৃথিবীর বুকে যে যত যাকে ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কেহ পূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে যে লোকটা নবীর জানের চেয়ে নবীকে ভালোবাসবে, এটা ঈমানের দাবি হলো আমার নবীর শানে যে বেয়াদবি করবে তার শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক। প্রস্তাবটা করার সাথে সাথে গোটা সাংসদ টেবিল ছাপিয়ে সমর্থন করা উচিত ছিল। সৎবুড়ে
এই আইন পাস করা উচিত ছিল, কিন্তু করেছে? কিভাবে করবে? এরা সবাই তো ইহুদি নাসারার সিনচার। কিসে ইসলাম শব্দ বললে কি ইসলাম হয়? ইসলাম শব্দ বললে ইসলাম হয় না। দোয়া করব তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হোক। ওরা আজ তোমরা যারা কাজ করো নাই, আজীবন তোমাদেরকে লজ্জিত হতে হবে, দুঃখে দুঃখে মরতে হবে। আমরা এটা কেন করলাম না। আর লাস্ট যখন কিয়ামতের মাঠে নবীর কাছে যাবে সুপারিশের জন্যে, নবী বলবে আমার কাছে কেন আসছো? আমার সামনে বেয়াদবি করলে মৃত্যুদণ্ডের আইন পাস করার কথা বলা হয়েছিল, তোমরা কি সমর্থন করেছিল? তোমরা কি ভোট পাস কর, আমার কাছে কি জন্য আসছো? এই জন্য আমি বলছি এরা আমার নবীর সুপারিশ পাবে না। এই মুসলমান আমাদের দরকার নেই। এই জিদ মার্কা মুসলমান আমরা কি করব? আমরা এমনি তো গুনাহগার বাবা। নবী ছাড়া বাঁচবার কোনো উপায় আছে? আল্লামা বজরুল রহিম হাশেমি রহমতুল্লাহ আলাইহি নবীর কথা বলতে চোখের পানি আসতো। আমাকে কতগুলো নাতের কিতাব দিয়েছেন জানেন? দিওয়ানে মাওলাদাত, জীবনের নাম শুনছেন কোনদিন? আমার আলা হজরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী, ওনার জীবনী পড়লাম। আমাদের ইমামে আহলে সুন্নতের জবানে, আমাদের আসাতিজে কিরামদের জবানে আলা হজরতের নাম শুনেছি, ওনার লিখিত কিতাবও দেখেছি। আলা হজরতের জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে জানা মোতাবেক আমার নবীর সুন্নত বিরোধী একটা কাজ করে নাই। আর যে তরিকতের পীর নবীর সুন্নত বিরোধী কাজ করবে, একে আলা হযরত সালামও দেয় না। আমাদের ছেলেরা সবসময় পড়ে না, জিনকি হর হর আদা সুন্নতে মুস্তাফা ऐसे पेरे तरीक़त पेला को सलाम मुस्तफ़ा जाने रहमत पेला शमाए बज़ में आला हज़रत बोलें जिनकी हर हर अदा सुन्नत मुस्तफ़ा, যার প্রত্যেকটা কর্ম নবীর সুন্নত মোতাবেক হবে, এমন পীরের তরিকত পে লাখো সালাম। আমি বোঝাতে চাচ্ছি, যার জীবনে নবীর সুন্নত বিরোধী একটা কাজ করে নাই, উনি আমার নবীর দরবারে কিভাবে কান্নাকাটি করতেন জানেন? পড়তে পারবেন? আমরা তো পড়তাম, এখন তো चमक तुझसे पाते हैं सब पाने वक्त। সবার সামনে আসেন, পরানে সামনে এই করতে করতে মা বলছে चमक तुझसे पाते हैं सब पाने मेरा दिल भी चमका दे चमकाने। বাবা তোমরা বসো, ফরান মনোভাব বুঝো না, নোটকে উঠবে। चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकान। मैं मुजरिम हुआ काम मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ काम मुझे
के रास्ते में है जा बजाता नेवा चमक तुझसे पाते हैं सब पा। आला हज़रत बोलेन या रसूल अल्लाह या हबीब अल्लाह कियामतेर कठिन दिने আপনি নবী যাওয়ার সময় আমি আহমদ রাজাকে সঙ্গে নিয়ে যাবেন। কেন তুমি একলা যেতে পারবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আসামি, আমি মুজরিম, আমি একজন অপরাধী। দেখেন আলা হযরত নিজেকে অপরাধী বলতেছেন। আমি একজন বড় অপরাধী, আমি একজন বড় দোষী। ইয়া রাসূলুল্লাহ রাস্তার মোড়ে মোড়ে থানেওয়ালে পুলিশ বিডিআর আর্মি হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে পাওয়া মাত্র হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি যাবার সময় দয়া করে আমাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। আলা হযরতের যদি অবস্থা হয় আমার আশ্চর্য লাগলো দে। এ সংসদের মধ্যে মানুষ যারা ছিল এ প্রাণহীন মানুষ, এ প্রাণহীন মানুষ বাংলার সংসদকে এরা কিয়ামতের জন্য পর্যন্ত কলুষিত করে ফেলছে। আর ও সংসদে চিল্লি করে লাভটা কি? তোমাদের এ কথার 2 পয়সার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই তোমাদের কথা। যে সংসদে নবীর শানে বেয়াদবি করলে তার সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ডের আইন পাশ করার কথা বলা হলো, একজন মানুষও সমর্থন করলো না, পাশ করলো না। এই মুসলমানের কি দাম আছে এখানে? কি করে মুসলমান? হ্যাঁ, এই জন্য আমি বলছি যে এরা কেউ নবীর শানে, নবী কিয়ামতের মাঠে নবীর সুপারিশ পাবে না। উস্তাদ আল মুকাররম ইমামে আহলে সুন্নাহ সহ এনাকে মেজো হুজুর বলতাম, ফকি বাঙ্গাল উস্তাদুল উলামা রেহনুমাই শরীয়ত হুজুরকে আমরা ছোট হুজুর বলতাম। সামনে বলা আসলে এগুলো ঠিক না। এখন তো ওরা মাজার শরীফ থেকে শুনছেন, এখন আমি বলতে পারবো এরা এমন আশিক রাসূল ছিল, ওরা দুনিয়ার প্রতি কারো কিঞ্চিত পরিমাণ কোনো লোভ ছিল না। না বললে তো এই আসলের মাদ্রাসার সভা আগের দিন রাত মেজুর ঘুম নাই, এই আসো 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 প্যান্ডেল সাজো, রাত্রে নাচ পড়তে হবে। এ দিওয়ানে মাওলাদাত আমাকে হুজুরে আমাকে প্রথম দিয়েছেন। এই যে আমি শের পড়ি, এটা ওখান থেকে। হ্যাঁ, ওই যে শের একটা পড়লাম না, আবার বলে যাচ্ছি। তো দর্শক পড়েন সালাতুনিয়া এখন আজে বললাম তো ওই শুরুতে একটা শের পড়লাম না। আচ্ছা আধলে হই মানে ফরিদের বাজি আলা হযরত লিখছেন, বাকারি খিশি হাইরা নাম আগিসনি ইয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগিসনি। এবার আসান রাজা বললে না, বেশ সুন্দর লাগবে। নাদারম জুজুত মালজাব ই নাদানম জুজুত মাওয়ায়ে তুই খুদু সাজু সামা
नम अगिस्निया बकारे खीश हैरा नम अगिस्नी शहाबे कस नवाज़े कुल तबीबा चारा साजी कुल अरे मरीदे दर्द इसिया नम अगिस्नी ओए ओ शेरो भैया सरे खुदरा फिदा साजम बपायत या रसूल अल्लाह सरे ओ दीवान मौला दादो शेर गुने सरे खुदरा फिदा साजम बपायत या रसूल अल्लाह हज़ारा हम चुमन आसी हज़ारा हम चुमन या रसूल अल्लाह सरी खुदरा फिदा এগুলো দিওয়ানে মাওলা দাদের নাত এগুলো আমাকে হুজুরে দিয়েছিলেন। উনি এত বড় আশিক রসুল ছিলেন। সবাই নাত রসুল বললে সবাই পাগল। বড় হুজুর কেবলা, মেজ হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা। দুনিয়ার দিকে তাদের কোনো রগবত ছিল না। যারা ফকি হয় এলমে ফেকার বিশ্লেষণ করতে গেলে দেরি হয়ে যাবে, এগুলো এখানকার না। যারা ফকি হবেন এরা আখিরাতের দিকে মাইল, দুনিয়ার দিকে যারা মাইল এরা ফকি হতে পারবে না। ফকি বুঝেন? ফকি মানে যার মাথা থেকে পা পর্যন্ত গোটা বডিটা এলমে ফেকা হয়ে গেছে, এটার নাম ফকি। যার বডিটাই ফেকা। আমি অনেকবার বলছি আলেম হতে হবে না। ইমাম হাশমি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের এ ভাইদের এদের পিছনে পিছনে হাঁটলে তুমি এলমে ফেকা শিখতে পারবে, হাঁটতে হাঁটতে শিখতে পারবে। আল্লামা বসির রহিম হাশমি রহমাতুল্লাহ আলাইহি আমি এলমুল ফরায়েজের কথা বলছি যে যাকে নিঃস্ব এলম বলা হয়েছে। হুজুর আমাদেরকে এলমে ফরায়েজ পড়াতেন। আমার ভাই মুদ্দাসির হাশমি সহ আমরা এলমে ফরায়েজ হুজুর থেকে পড়তাম। শরহুল বেকায়া হুজুর পড়াতেন। আর ছোট হুজুর কেবলা আমাদেরকে মেশকাত শরীফ পড়াতেন। বড় হুজুর কেবলা আমাদেরকে অনেক কিছু পড়াচ্ছেন। একজন উস্তাদ আসে নাই ফট করে, যেমন সৈয়দ জালালউদ্দিন বুত্তুরের বাড়ি সৈয়দ জালালউদ্দিন হুজুর আমাদেরকে নুরুল আনোয়ার পড়াতেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা, এই আয়াতের ইয়ের মধ্যে উনি আসেন বড় হুজুর কেবলা গিয়ে এটা আমাকে পড়ালেন। আদাব ওয়াফিতিয়ানি সিদকিন লাস্তু মুতলিআ বাদিহিম আলা 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 বাযে গায়রিন ওয়াই ফোর গই উঠো হামাসা নাই বে হামাসা বাবুল আদব ওয়াফিতিয়ানি সিদকিন লাস্তু মুতলিআ বাদিহিম আলা গায়রে বাদিন কই কুতুব ফজি ইবত ফোর গই আলা সিররে বাদিন গায়রা আন্নি জামাউহা। গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি ইমাম আহলে সুন্নাত, যার রক্তের বিনিময়ে বাংলার মানুষ আমরা সুন্নিয়ত পেয়েছি। আমরা কিন্তু ওনাকে দেখি নেই। ওনাকে আমরা দেখি নেই। উনি তো এটা পূর্ব পাকিস্তান থাকতে উনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন।
উনি এটা যখন পূর্ব পাকিস্তান ছিল তখন এই হুজুর ইমামে আহলুস সুন্নাহ আল্লামা হাশিম গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, শেরে বাংলা ওনাকে আসাদুল বাঙ্গাল বলা হতো, বাংলার বাঘ, ফার্সিতে শেরে বাংলা বলা হতো। উনি দুনিয়া থেকে ইন্তেকাল করতেছেন, যাওয়ার সময় এই বাংলার জমিনে বলে গেছেন হুজুর কেবলা আমাকে বলছেন যে আমাকে বলে গেছেন যে দেশ কি হয়ে যাবে, দেশ স্বাধীন হয়ে যাবে, তোমরা সতর্ক, তোমরা স্বাধীনতার পক্ষে থাকবে, দেশ স্বাধীন হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের মুরব্বী যারা, আমরা তাদের গর্বিত উত্তরসূরি। আমাদের মুরব্বীরা এই দেশের স্বাধীনতার পক্ষে ছিল। কথা বলছেন না কেন? কিছু কোথায় ছিল? স্বাধীনতার পক্ষে ছিল। আমাদের উত্তরসূরিরা কিসের পক্ষে ছিল? স্বাধীনতার পক্ষে ছিল। আমি আফসোস করে বলছিলাম বিগত সরকারের আমলে ওই প্রেস ক্লাবের সামনে আমার ভাই জনাব আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে জালেমরা দিন দুপুরে ওনার বাসায় ঢুকে শহীদ করে দিল। মামলা দিয়েছি, আসামির তালিকা দিয়েছি, ওরা কিন্তু সে আসামি গ্রেফতার করে নাই। আমি আফসোস করে বলছিলাম, যারা স্বাধীনতার পক্ষের দল, স্বাধীনতার পক্ষের আলেমকে এভাবে শহীদ করলো, আপনারা আসামি পর্যন্ত ধরলেন না। আর বর্তমান সরকারের আমলে এসে কি দেখলাম, আমার ভাই শহীদ মৌলানা রইসউদ্দিনকে শহীদ করা হলো। এখানে পর্যন্ত তাদের আসামিকে গ্রেফতার করা হয়েছে। কথা বলছেন না কেন? ওই আর চেয়ারম্যান ঠিকভাবে হইল, আর চেয়ারম্যান ঠিকভাবে হইল দে আয় ফৌজদারি গো, ওই গ্যাপ হইল দে আড়াদারি করার ময়দানত। নৌকা নাঙ্গল দানের শীষ, এটা আল্লামা জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা। নৌকা নাঙ্গল দানের শীষ, সব সাপের একই বিষ। আমরা বাস্তব দেখলাম তো বিগত সরকার আমলে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করা হলো, একজন বিশ্ববিখ্যাত আলেম। হ্যাঁ, কিন্তু ওনার বিচার করা তো দূরের কথা, আসামি পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। এই সরকারের আমলে এসে আমার ভাই রইসউদ্দিনকে শহীদ করা হলো, আজ পর্যন্ত শহীদ করার পরে মামলা পর্যন্ত নিচ্ছে না। আমাদের ছেলেদের আন্দোলনের কারণে মামলা নিতে কি হয়েছে? মামলা নিয়েছে মাত্র লোক দেখানোর জন্যে, আজ পর্যন্ত একটা আসামিকে গ্রেফতার করেছে। এই সাংসদ দিয়ে আমরা কি করব? যে দেশে জাতির শ্রেষ্ঠ সন্তান হক্কানি রব্বানি আলেম, এদেরকে যদি শহীদ করা হয়, এদের যদি বিচার করা না হয়, তাহলে এই দেশের কার বিচার করা হবে? এখানে আমাকে বলেন তো। আর কিছু মানুষ আছে আমার মতো কুর্তা গায়ে দিয়ে আলেমদের কলঙ্ক মাইক একটা পেয়ে ইমামে আহলে সুন্নতের দুর্নাম করতেছে। কত জাতের বেয়াদব! হ্যাঁ, আল্লামা হাশমিকে চিনতে হলে আল্লামা নঈমী সাহেব লাগবে। আল্লামা হাশমি রহমতুল্লাহকে চিনতে হলে আল্লামা এই যে আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি প্রেসিডেন্ট ছিলেন রব্বানিয়া দরবারের আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ লাগবে আল্লামা হাশমিকে চিনতে। ওস্তাদ আল মুকাররম আল্লামা আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ আলাইহিকে লাগবে, সৈয়দ নুরুল মুনাওয়ার রহমতুল্লাহ আলাইহিকে লাগবে, আল্লামা জাফর আহমদ সিদ্দিকীকে লাগবে আল্লামা হাশমিকে চিনতে। এ ফালতু কুর্তা একটা গায়ে দিয়ে মাইক একটা পেয়ে
ইমাম আহলে সুন্নতের শানে যা তা কথা বলতেছে, তোমরা কথা বলতেছে, আর এ তো বলতেছে আর কেউ চুপচাপ শুনতেছে। আপনাদের মুখের মধ্যে কি তারা মারছেন? হ্যাঁ, তা আসলে না, যে বলছে আসলে তার ওই বিজ্জুর মধ্যে কিছু ত্রুটি আছে। যার নসলের মধ্যে কি থাকবে? ত্রুটি থাকবে। নসলের মধ্যে ত্রুটি না থাকলে এই ধরনের ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির, আল্লামা নঈমী রহমতুল্লাহ আলাইহির গোটা জীবনী ক্যাসেটগুলো বের করেন, উনি আল্লামা হাশমি সম্পর্কে কি লিখছেন, কি বলছেন। আল্লামা সিফাত আলী মাদ্রাসার আল্লামা আজিজুল আল কাদের রহমতুল্লাহ আলাইহি উনি কি বলতেন, জমানার বড় বড় মুহাদ্দিস মুফতি মুফাসসিরেরা কি বলতেন। আমার বেশি ভালো লাগলো আমার বাবা সৈয়দ কি নাম, সৈয়দ ওসির রহমান মুদাজিল্লু লাইভে এসে যে কথাটা বলছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লামা হাশমি আমাদের উস্তাদ, শুধু তাই না, উস্তাদের উস্তাদ। আজকে বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত গর্বিত, দাদি শেরে বাংলার পরে আল্লামা হাশমির কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত গর্বিত। ঠিক না ভাইরা আমার? আমি বিনয়ের সাথে বলবো, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন দায়িত্বশীল ব্যক্তি। আমার অনেক কোরবানির বিনিময়ে অনেক প্রচেষ্টার ফসল এবং আমাদের অনেক ভাইদের প্রচেষ্টার ফসল আহলে সুন্নাত আমরা জামাত এক প্ল্যাটফর্মে এসে গেছি। এতে আপনারা খুশি না বেজার? কথা বলছেন এখানে, খুশি না বেজার? এই ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে না? আমি আজকে বলে যাচ্ছি, ইমামে আহলে সুন্নাত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের একদম একেবারে ছোটখাটো আলেম হলো আপনারা উল্টা সিধা কথা বলবেন না। বাস স্টপ। আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম শুধু ইমাম নয়, আমাদের দাবি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ছোট আলেম হোক, সে মসজিদের মুয়াজ্জিন হোক, আপনি কেন তার বিরুদ্ধে বলবেন? কিছু বলার তাহলে ওনাকে ডাইরেক্ট গিয়ে বলবেন। ইমাম আহলে সুন্নাত যাকে নিয়ে আমরা গর্বিত, আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহি যেগুলো পড়াতেন এগুলো আল্লামা নঈমী রহমতুল্লাহ আলাইহি বলতেন। হ্যাঁ, তো ওনাকে চিনতে হলে এত বড় মাফের আলেম হতে হবে। আমার মতো করতে একটা গায়ে দিয়ে মাইক একটা মেয়ে মিথ্যা কথা বললে, হযরত তৈয়ব সাহেব কামলা রহমতুল্লাহ আলাইহি হুজুরকে মোহাব্বত করে জামিয়াতে নিয়ে শেখুল হাদিস বানিয়েছেন। আমি তো সঙ্গে সঙ্গে আমি সব দেখছি। আল্লামা তৈয়ব সাহেব কামলা রহমতুল্লাহ আলাইহি এত মোহাব্বত করতেন, ওনাকে জামিয়ার প্রিন্সিপাল বানাতে চেয়েছিলেন। উনি বলছেন যে না না, জালাউদ্দিন কাদেরীকে বানান। তৈয়ব সাহেব কামলা রহমতুল্লাহ মোহাব্বত করে ওনাকে জামিয়ার শেখুল হাদিস বানিয়েছিলেন। এই বছরের ছাত্র আমার মামা মুফতি ওসির রহমান আল কাদেরী, মুফতি আব্দুল ওয়াজেদ সাহেব এবং আমাদের বর্তমান আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের যিনি মহাসচিব আব্দুল্লাহ শাহ আল মারুফ, এরা সবাই সেই ক্লাসের ছাত্র। আমি সমস্ত আলেমের খেদমতে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদের খেদমতে আমি বিনয়ের সাথে বলবো, আপনারা এমন কোনো আচরণ করবেন না, এমন কোনো কথা বলবেন না যেগুলোর দ্বারা সুন্নিয়তের মধ্যে কি সৃষ্টি হয়, ফাটল সৃষ্টি হয়। আমি খুব বিনয়ের সাথে বলছি। আর যে সমস্ত আলেম ওলামারা সে স্টেজে ছিলেন, আপনারা লজ্জিত হওয়া দরকার। আপনার উস্তাদের উস্তাদের বিরুদ্ধে এই ডাহা একটা মিথ্যা কথা বললো, আপনারা কান পেতে শুনেছিলেন? আপনাকে নীরবে এগুলো সমর্থন করে গেলেন। আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করো। এগুলো দুঃখনীয় বিষয়।
অনেক কষ্টের ফসল আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ। এই সমস্ত ফালতু মানুষকে মাইকে কেন দেন, যার দ্বারা সুন্নিয়তের মধ্যে কি সৃষ্টি হয়? ইমাম আলোচনা শুনে কি বলবা? ভালো করে বিসমিল্লাহির রহমানির রহিমের তরকিব জিজ্ঞাসা করলে করতে পারবে না। আমি আর কথা বাড়াচ্ছি না। আমি সবার কাছে অনুরোধ, সে আলোচনা তল জামাত ইমাম তো অনেক উপরে, আমাদের ইমামের উপর আঘাত আসলে আর আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে কই? এমনকি আজকে বলছি যে সে একজন মসজিদের ইমাম হোক, খতিব হোক, আপনার ওখানে মাইকের মধ্যে এসে উল্টো সিধা কথা বলবেন কেন? কিছু বলার থাকলে ওনার কাছে গিয়ে পাশে গিয়ে বলবা। আমি অনুরোধ রাখলাম, ওলামাদের খেদমতে অনুরোধ, আপনি এভাবে যদি নীরব থাকেন তাহলে তার মজহাব মিল্লাত থাকলো কই? আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি ওনাকে চিনতে আপনার সে এলম আপনার কাছে নাই। যারা চিনেছেন ওরা হুজুরের কি হয়ে গেছেন, কমসে কম আপনার বুঝে না আসলে আপনি নীরব থাকেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আসলে আমি এলোমেলো অনেক এলোমেলো কথা বলছি, মাফ করে দিবেন। আমার কথা হলো আপনাদের মধ্যে যেই উগ্র কথা হচ্ছে ওয়াজের পরিবেশ না, এ কোরআন সুন্নাহর আলোচনা। চুপচাপ বসবেন। আল্লামা বজলুর রহিম হাশমি রহমতুল্লাহ আলাইহি উনি কত বড় আশিক রাসূল ছিলেন জানেন? এদের মধ্যে আমি দুনিয়ার কোনো খেয়াল ধ্যান দেখি নেই, দুনিয়ার কোনো মায়া তাদের মধ্যে আমি দেখি নেই। ওরা সবসময় আমার নবীর প্রেমে খাটতেন, নাত পড়তেন, সবাইকে নাত রসুল শিখাতেন, ভক্ত মুরিদ ছাত্র সবাইকে নবীর প্রেমিক বানাবার আপ্রাণ চেষ্টা করে যেতেন। এই সিলসিলা আমার ভাই হুজুরের মেজর সাহেবজাদা, বড় সাহেবজাদা আমেরিকা, এটার সার্বিক আর্থিক খরচ যত উনি দিচ্ছেন। এরপর আমার ভাই মুদ্দাসির হাশমি আছেন, এবং শুধু মুদ্দাসির হাশমি, আমার ভাই কি নাম, হাফেজ মুজাফফর, অনেক বড় হুজুর মহব্বত করে হাফেজ কোরআন করেছিলেন। এরপর মোতায়েন ভাল্লা হরে আছেন মোতায়েন হুজুর সাহেবজাদাগণ। এবং দেখবেন যে এই সিলসিলাটা আবার তারা তাদের সন্তান যারা আছে এদেরকে ভালো ভালো আলেম বানাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এবং বড়জুর কেবলার আওলাদ, মেজুজুর কেবলার আওলাদ, ছোট হুজুর, এর দেখবেন যে এরা এই যে পাশে বসে আমার আজিদি গ্রামী শাহিদুর রহমান হাশমি, মোদাজিল্ল, মুফতি শাহিদুর রহমান হাশমি সহ অর্থাৎ আল্লাহর প্রিয় নবীর মায়া মোহাব্বত ভালোবাসা, এরা কোরআন সুন্নাহ ছাড়া অন্যদিকে ওদের কোনো ইয়ে নেই। আজকের মাহফিল থেকে আমি আপনাকে বলবো, আপনারা যারা, আমি বলছিলাম দেরি হয়ে যাচ্ছে, কোরআন সুন্নাহ যে এলাম আমার রসুল দিয়ে গেছেন, যে এলাম অর্জন করে কেউ সিদ্দিক আকবর হয়েছেন, কেউ ফারুক আজম হয়েছেন, কেউ ওসমান জুন্নুরাইন হয়েছেন, মাওলা আলী শাহ হয়েছেন, আদনানী করিমান হয়েছেন, ইমাম আজম হয়েছেন, গৌসুল আজম হয়েছেন, গরিব নওয়াজ হয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই জ্ঞান বাদ দিয়ে আপনারা যারা ছেলে মেয়েদেরকে ভিন্ন লাইনে চালাচ্ছেন, কিয়ামতের মাঠে আপনাদেরকে লজ্জিত হতে হবে। সবাইকে দ্বীনের তালিম দেন। মহিলাদের মধ্যে আপনার ওয়াইফ নামাজ পড়ে, আপনার ওয়াইফ কোরআন তেলাওয়াত করে, বিল্ডিং তো বানছেন 3 কোটি টাকা দিয়ে, 4 কোটি টাকা দিয়ে। এই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত আছে? যে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই সেই ঘরের 2 পয়সার কোনো মূল্য নাই। আমি হাদিস পড়লে আশ্চর্য হয়ে যাবেন আপনারা। আজকে বাংলাদেশ তথা মুসলমান এই অবস্থা কেন? আমরা নবীর কথা মানি নেই। আমার রাসূল কোরআনে পাক আমানত দিয়ে গেছেন, সুন্নাহ আমানত দিয়ে গেছেন, আমরা এগুলো ফেলে আমরা ভিন্ন পথে যাচ্ছি। এই দরবার সাথে যারা এভাবে আরো যারা এই দরবারের সাথে সংযুক্ত, যারা সুন্নিয়তের ময়দানে কোরআন সুন্নাহর জ্ঞান বুকে জড়িয়ে ধরছেন, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম পাওয়ার জন্যে, ছেলে মেয়েদেরকে দেওয়ার জন্যে যারা
প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ প্রত্যেকের খেদমতকে আল্লাহ কবুল করুক, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলবালা করুক।